গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকালটা কিন্তু বেশ কুয়াশা দেখেছো তো। চলো আজকে আমি কিন্তু একটা ধামাকেদার ব্লগ নিয়ে চলে এসেছি, দারুণ উপকারী। শুধু স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের প্রচণ্ড উপকারে আসবে, আমি এটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আজকের ভিডিওটা হচ্ছে যে নিজের বয়স কি করে ধরে রাখা যায়, চির যৌবন কি করে থাকা যায়, 50-এও নিজেকে কি করে 30-এর মতন দেখতে লাগে। তো চলো আজকে আমি একটা করে তোমাদেরকে টিপস দেব আমার এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো স্কিপ না করে। প্রথমেই সকালে ঘুম থেকে উঠে দেখলে আমি কিন্তু উষ্ণ জল, ওর মধ্যে হাফটা পাতিলেবু আর এক টুকরো কাঁচা হলুদ খেয়ে নিলাম। এর মধ্যে যে কি উপকারিতা আছে এই তিনটে জিনিসের মধ্যে বলে শেষ করা যাবে না। সারা রাত আমাদের শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে থাকে, সারা রাত কিন্তু আমরা জল খাই না। ওই জন্য সকালে ঘুম থেকে উঠেই আমাদের এক গ্লাস জল খুব দরকার শরীরের জন্য। আর সেটা যদি হয় উষ্ণ গরম জল, তাহলে তো আর কোনো কথাই নেই। তার সাথে যদি হাফটা পাতিলেবু যোগ করা যায়, তাহলে তো হয়ে গেল সোনায় সোহাগা। আর তার মধ্যে হাফটা এক টুকরো কাঁচা হলুদের যে কি উপকারিতা বন্ধুরা, বলে শেষ করা যাবে না। পেটের কোনো প্রবলেম হয় না কাঁচা হলুদ খেলে। আর পেটের প্রবলেম যদি না হয়, তাহলে তো শরীর, মন, স্কিন, চুল, ফিগার সব ভালো থাকবে। গ্যাস অম্বল যদি না হয়, খাওয়া যদি আমাদের হজম হয়ে যায় খুব সহজে, তাহলে কিন্তু আমাদের শরীর এমনিতেই হাফের বেশি রোগ বাসা বাঁধবে না শরীরে, পেট যদি ঠিক থাকে। তো ওই কারণে সকালবেলা এই জিনিসটা আমি খেয়ে নিয়ে তারপরে একটু প্রাণায়াম অবশ্যই করবে। নিজের জন্য একটুখানি সময় বার করা খুব দরকার। প্রাণায়াম এক্সারসাইজ করলে আমাদের শরীরে রক্ত সঞ্চালন খুব ভালো হয়, আর রক্ত সঞ্চালন ভালো হলে স্কিন ভালো থাকবে, গ্লো করবে স্কিন, চুল ভালো থাকবে, ফিগার তো ভালো থাকবেই, কোনো মেদ থাকবে না, কোথাও চর্বি জমবে না। খুব সুন্দর একটা ফিগার পাওয়া যায় যদি রেগুলার তুমি প্রাণায়াম বা এক্সারসাইজ করে থাকো। আর 30-এর পর থেকে না আমাদের মেয়েদের শরীরে হাড় ক্ষয় হতে থাকে, ক্যালসিয়ামের অভাব হতে থাকে, আয়রনের অভাব হতে থাকে। একটু যদি মেনটেন করে চলি না বন্ধুরা, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে অনেক বছর অবধি খুব ভালো রাখতে পারবো, একদম গোছানো সুন্দর রাখতে পারবো। আর হচ্ছে অবশ্যই সকালে একটু হেলদি খাওয়ার চেষ্টা করো। ব্রেকফাস্ট কিন্তু কোনো মতেই স্কিপ করা যাবে না। অনেককে দেখি যে ডায়েটিং করতে গিয়ে সকালের ব্রেকফাস্টটা স্কিপ করে দেয়। একদম না, এইটা বিশাল বড় একটা ভুল। সকালের খাবার খেতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। চা খাওয়ার পরে 1 ঘন্টার মধ্যে সকালের খাবারটা খাওয়া উচিত। আর চাটা কিন্তু অবশ্যই চিনি ছাড়া লিকার চা খেও। দুধ চা চিনি দিয়ে একদম খেও না, চিনিটা খুব ক্ষতিকর বন্ধুরা আমাদের শরীরের জন্যে। আর এই দেখো ড্রাই ফ্রুটস, কয়েকটা কিশমিশ আর আমন্ড বাদাম আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা এটা আমি জল শুদ্ধ খেয়ে নেব। এটা খুব উপকারী খাবার, আমাদের কিন্তু হিমোগ্লোবিন বাড়ায়। এই দেখো তার সাথে 2টো খেজুরও আমি খেয়ে নেব। তো এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। আর সকালের খাবারটা একটু হেলদি খাওয়ার চেষ্টা করবে। দেখো আমি কিন্তু এখানে মটরের ঘুগনি করে নিয়েছি। ঘুগনিটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য অনেক সরি। কারণ 2জন লোক গেস্ট এসেছিলো, তাদের জন্য দুধ চা বানাতে গেছি। আর গেস্ট আসলে আমার একটুখানি ক্যামেরা হাতে ধরতে একটু হেজিটেট হয়, কি করব। তো যাই হোক, এই দেখো ওকে আমি খেতে দিয়ে দিয়েছি, আমি এখনও খাইনি। আর গ্রিন টি করে নিয়েছি, 2টো ফ্লাক্সে আমি গ্রিন টি ভরে রেখে দেবো, একটা আমার জন্য রেখে দেবো, একটা ওকে দিয়ে দেবো, ও পরে খাবে। গ্রিন টি কিন্তু সকালের জলখাবার খাওয়ার ঘণ্টাখানেক পরে খাওয়া উচিত। আর গ্রিন টি খাওয়ার পরও 1 ঘন্টা কিছু খাওয়া উচিত না। ওই কারণে ফ্লাক্সটা ভরে রেখে দিলাম, পরে ঠিক খেয়ে নেব।
গ্রিন টি আমাদের শরীরের জন্য মানে শরীরে যে টক্সিন থাকে সেটা বার করে দেয়, শরীর ডিহাইড্রেট রাখে আর মানে হাইড্রেট রাখে, আর খুব খুব স্কিন মানে কি বলবো উজ্জ্বল রাখে, ত্বক খুব ভালো রাখে, আমাদের মেদ ঝরায় গ্রিন টি দিয়ে আমার টোনার বানানো আছে। তোমাদের আমি ভিডিওগুলো যদি দেখতে থাকো তাহলে ঠিক দেখতে পারবে। তো আমার একটা টোনার আমি গ্রিন টি দিয়ে বানিয়ে রেখেছি। আর হচ্ছে কাজ করতে হবে, মানে সারাক্ষণ শুয়ে বসে থাকলে কিন্তু একদম চলবে না। টুকটাক বাড়ির কাজকর্ম, যারা বাড়িতে হাউসওয়াইফ তারা বাড়ির কাজ করবে, যারা বাইরে কাজ করো তাদের তো কোনো কথাই নেই, কাজ করবে। একটু একটু হাঁটাহাঁটি খুব দরকার। আর খেয়ে দিয়ে না একদম মানে খেয়ে সঙ্গে সঙ্গে বিছানায় চলে যাবে না, খেয়ে একটুখানি হাঁটাহাঁটি করবে, তো মানে খাওয়াটা হজম হতে দেবে। আর এই দেখো আমার খাওয়ার, আমি কিন্তু ঘুগনিটা নিইনি, ঘুগনি আমার খেতে ইচ্ছে করছে না। আমি ছানার মধ্যেই দেখো প্রসাদের যে বাতাসা সেটা নিয়ে নিয়েছি, একটা কি বলে তুলসী পাতাও আছে বাতাসাটার মধ্যে। যাই হোক, এই দেখো ফল এনেছে বাবান, দেখো এই পেয়ারাটা দেখতে পেয়েছে, নিয়ে এসছে। দেখো পেয়ারাটা এত বড়, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। মানে আপেলগুলো যেন এর কাছে পুরো বাচ্চা লাগছে। যাই হোক, ফল খাবে, কলা অবশ্যই খাবে। কলা আমাদের শরীরের, কলায় প্রচুর পটাশিয়াম আছে, যেটা আমাদের শরীরের জন্য খুব খুব উপকারী। সারাদিনে আমি তো 2-3টে কলা খেয়ে নিই। 2-3টে না খেলেও অন্তত একটা কলা সারাদিনে অবশ্যই খেও, খুব খুব উপকারী। শাক সবজি প্রচুর পরিমাণে খেও, আর জল 2 থেকে 3 লিটার অবশ্যই খেও। জল আমাদের শরীরে টক্সিন দূর করে, আমাদের শরীরকে হাইড্রেট রাখে। তো আমি শাক ওদিকে করে নিলাম। আজকে সকালে যেহেতু ঘুগনি করেছি, রুটি করেছি, ওই জন্য আজকে দুপুরবেলা শুধু ওই শাক করেছি, আর এই যে আলু পটল দিয়ে পনিরটা করে নেব। তো তোমরা দেখতে থাকো, আর আমি একটা একটা করে টিপস তোমাদের দিতে থাকি। খাবার খেয়ে রাতে আমরা তো সারাদিনে যে খাবার খাই, তারপরে কাজ করি, কাজের মাধ্যমে আমাদের হাঁটাচলা হয়ে যায়, কিন্তু রাতে কিন্তু সেই রকমভাবে আমাদের কাজ নাও থাকতে পারে। তো খাবার খেয়ে কিন্তু কথায় আছে, খাবার খেয়ে মানে 100 স্টেপ 100 পা হাঁটা খুব দরকার। তো খাবার খেয়ে বাইরে তো আর কেউ হাঁটতে যাবে না, তখন রাত্রে ব্যালকনির মধ্যে, বারান্দার মধ্যেই একটুখানি হাঁটাহাঁটি অবশ্যই করে নিও। চট করে বিছানায় উঠে যেও না খাবার খেয়ে নিয়ে। আর হচ্ছে, আর রাতের খাবারটা না একদম মানে ঘুমানোর সময় খেও না। রাতের খাবারটা ঘুমানোর মিনিমাম 2 ঘন্টা আগে খাওয়ার চেষ্টা করো। ধরো তুমি যদি 10টায় বিছানায় যাও, তাহলে 8টায় ডিনারটা কমপ্লিট করে নিও। যদি 11টায় যাও, তাহলে 9টায় ডিনারটা কমপ্লিট করে নিও। দেখো আমি আলু পটল সব মানে ভেজে ভেজে তুলে রেখেছিলাম, তারপরে মশলা দিয়ে দিয়েছি। এখন গরম জল দিয়ে দিলাম, আর এইবার একটুখানি ঢেকে ফুটিয়ে নিলেই আমার কিন্তু পনির আলু পটল দিয়ে পুরো রেডি। পনির হলে বাবানেরও কিছু লাগে না, আমারও কিছু লাগে না। তো শাকটা তাও একটু করেছি, শাক আনা ছিল, শাক সবজি যেহেতু খাওয়া খুবই দরকার, ওই কারণে শাকটা করে রেখেছি। আর এইদিকে কাপড় চোপড়গুলো আমি মেলে দিয়েছি। তারপরে এবার গাছের পরিচর্যা শুধু নিজের করলে হবে, গাছেরও তো করতে হবে। এই দেখো সমস্ত ফল সবজি, গাছেরও কিন্তু ফল সবজির দরকার পড়ে। তো এগুলো আমি ভিজিয়ে দিয়েছি, ডিমের খোসা এর মধ্যে রেখেছি। ওই ভেজানো জলগুলো এবার আমি ওর মধ্যে 1 ভাগ এই ভেজানো জল আর 3 ভাগ এমনি প্লেন জল দিয়ে আমি গাছের মধ্যে দিয়ে দেবো। তারপরে ফুল টুল যা আছে তুলে নিয়ে চলে যাব। তো চলো, এই দেখো ফুল একটাই ফুটেছে আজকে, নিয়ে আমি নিচে চলে আসি। এইবার এই দেখো আমলকি, এখন আমলকি খুব খুব সস্তা। এই যে এত বড় বড় এক একটা আমলকি 1 টাকা করে দাম পড়ে, আর বেশি করে নিলে 1 টাকাও পড়ে না, তারও কম পড়ে। আমলকিতে প্রচুর ভিটামিন সি আছে, মানে 4টে কমলা লেবুর ভিটামিন সি একটা আমলকিতে আছে, প্রচুর প্রচুর উপকারী। তো ওই কারণে কম মানে
কমলা লেবু তো খাবেই, যাই হোক আমলকি ভিটামিন সি আমাদের শরীরের জন্যে খুব উপকারী, আমাদের স্কিনের জন্যে চুলের জন্যে ভিটামিন সি খুব উপকারী। তো আমি এমনি কাঁচা আমলকি এইভাবে খেয়ে নিই দেখো। আর ওরা মানে আমার বর আর ছেলের জন্যে, ওরা খেতে পারে না কাঁচা, তাই ওদের জন্যে আমি একটুখানি কুচিয়ে বিট লবণ দিয়ে রোদে শুকিয়ে নিই, জাস্ট একটু, একদম শুকনো করি না, জাস্ট একটুখানি শুকিয়ে গেলেই কিন্তু ওরা আবার ওটা খেয়ে নিতে পারে, একদম কাঁচাটা ওরা খেতে পারে না। তো আমি ওইভাবে রেখে দিয়েছি। আর এইবার আমি নিজের স্কিন কেয়ার করব, মানে একটুখানি আমি স্কিনটা ক্লিন করে নিয়ে তারপরে আমি ফেস প্যাকটা দিয়ে নেব। ফেস প্যাকটা এর আগের ভিডিওতে বানিয়েছিলাম, আজকে ওইটাই মাখছি, ওই জন্য বানানোটা তোমাদের দেখাতে পারলাম না। এর মধ্যে আছে টমেটোর রস, লেবুর রস, আর হচ্ছে বেসন, কাঁচা হলুদ, আর একটা যেন কী আছে দাঁড়াও, আর আছে কফি পাউডার। তো ওইটা মেখে আমি একদম স্নান করে চলে এসেছি। আর এই দেখো, যেই আমি গ্রিন টি দিয়ে টোনারটা বলেছিলাম, বানানোটা দেখিয়েছিলাম আমি আগের ভিডিওতে, ওই টোনারটাই দেখো আমি মেখে নিচ্ছি। সমস্ত প্রাকৃতিক জিনিস ইউজ করবে বন্ধুরা মুখে, স্কিনে, চুলে, তাহলে কিন্তু তোমাদের স্কিন, চুল অনেক অনেক বছর ভালো থাকবে। যত কেমিক্যাল অ্যাভয়েড করবে তত স্কিন অনেক বছর অবধি ভালো থাকবে। আর তারপরে যে এই যে ময়শ্চারাইজার, এটাও আমার নিজের বানানো, এটা হচ্ছে অ্যালোভেরা জেল দিয়ে বানানো, সেটাও তোমরা আমার ভিডিওতে ঠিক অবশ্যই দেখতে পারবে। তো এই দেখো অ্যালোভেরা জেল দিয়ে বানানো ময়শ্চারাইজারটা মেখে নিয়ে তারপরে আমি চলে যাব কিন্তু পুজো দিতে। এই ময়শ্চারাইজারের মধ্যে অনেক কিছু আছে, আমি পরে তোমাদেরকে আরেকদিন বলে দেবো, আজকে আর আমার সময় নেই। তো যাই হোক, এই দেখো আমি এইভাবে মাসাজ করবে মুখটায়, মুখে মাসাজ করা খুব দরকার, মুখে মাসাজ করলে কিন্তু আমাদের মুখের মধ্যে রক্ত সঞ্চালন হয় আর স্কিন খুব ভালো হয়। এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এইভাবে 5 বার করে যদি মাসাজ করো না, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস 5 বার করে মিনিমাম যদি করতে থাকো, তাহলে কিন্তু আমাদের স্কিন খুব টাইট থাকে। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, একটুও উপকারে এসে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের জন্য অনেক অনেক টিপস নিয়ে আসবো, আমি তোমাদের কথা দিচ্ছি। বাই বাই, টাটা।